সে চোখ মেলে তাকিয়ে আছে, কথা বলতে পারছে না, অথচ তার মস্তিষ্ক চিৎকার করে বলছে, আমাকে খেতে দাও। আর সেই শব্দগুলো ভেসে উঠছে কম্পিউটারের স্ক্রিনে চীনের রাজধানী বেইজিংয়ের একটি সরকারি হাসপাতালের ঘরে। চীনের তৈরি বেইনাও-ওয়ান নামের এক ক্ষুদ্র অথচ বিস্ময়কর এক মস্তিষ্ক চিপই মূলত কলকাঠি নাড়ছে পেছন থেকে। বেইনাও-ওয়ান একটি কয়েন আকারের ব্রেন কম্পিউটার ইন্টারফেস চিপ, যা মানুষের মস্তিষ্ক থেকে ইলেকট্রিক সংকেত গ্রহণ করে তা লিখিত বার্তা বা যন্ত্রের গতি হিসেবে অনুবাদ করে। এখন পর্যন্ত 5 জন রোগীর উপর ইমপ্ল্যান্ট করা হয়েছে এই চিপ। এদের প্রত্যেকেই কথা বলার ক্ষমতা হারিয়েছেন বহু আগে। চিপটি তৈরি করেছেন চীনের নিউরোসাইবার নিউরোটেক নামে একটি সংস্থা, যার নেতৃত্বে রয়েছে ডক্টর লো মিনমিন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা একজন মেধাবী নিউরোসায়েন্টিস্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই প্রযুক্তিকে ঘিরে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র বনাম চীনের নতুন টেক যুদ্ধ। ইলন মাস্কের নিউরোলিঙ্কও একই রকম চিপ আবিষ্কার করেছে, তবে দুটির মধ্যে পার্থক্য হলো নিউরোলিঙ্ক চিপ বসাতে হয় মস্তিষ্কের ভেতরে অনেক গভীরে, এজন্য রোগীর মাথায় জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করতে হয়। কিন্তু বেইনাও-ওয়ান বসানো হয় মস্তিষ্কের সবচেয়ে বাইরের স্তরে, এতে কোনো বড় কাটা ছেঁড়ার দরকার পড়ে না, ফলে এটি নিরাপদ। এবছর জানুয়ারি পর্যন্ত তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে তারহীন চিপ বসিয়েছে ইলন মাস্কের নিউরোলিঙ্ক। এবছরের মধ্যে 20 থেকে 30 জন রোগীর মস্তিষ্কে ব্রেন চিপ স্থাপন করার কথা ছিল। যুক্তরাষ্ট্রের আরেক কোম্পানি সিনক্রোন, যেখানে জেফ বেজোস ও বিল গেটস বিনিয়োগ করেছেন, তারা এখন পর্যন্ত 10 জন রোগীর উপর পরীক্ষা চালিয়েছে, 6 জন যুক্তরাষ্ট্রে, 4 জন অস্ট্রেলিয়ায়। এরই মধ্যে সিএনএনের চীনের ব্রেন চিপ প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে এক প্রতিবেদনে যেন চমকে উঠেছে গোটা দুনিয়া। এ বিষয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্সেস বিভাগের অধ্যাপক ম্যাক্সিমিলিয়ান রিজেনহুবার বলেন, চীন দেরিতে শুরু করলেও এখন খুব দ্রুত এগোচ্ছে। তারা শুধু পেছন থেকেই ধরে ফেলছে না, বরং অনেক ক্ষেত্রে প্রতিযোগিতায় নামছে। বিশেষজ্ঞদের মতে, ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির বাজার 2034 সালের মধ্যে $1240 কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু বিষয়টা কি শুধুই টাকার অঙ্কে সীমাবদ্ধ? অনেকেই তা মনে করেন না, কারণ এটি এখন হয়ে উঠেছে বৈশ্বিক নেতৃত্বের প্রতীক। বেইনাও-ওয়ান প্রকল্পের প্রধান গবেষক ডক্টর লো মিনমিন অবশ্য এলন মাস্কের নিউরোলিঙ্ককে সরাসরি প্রতিদ্বন্দ্বী বলতে চান না। তার মতে, এই দুই প্রযুক্তির মধ্যে রয়েছে বেশ কিছু মৌলিক পার্থক্য। তবে এরপরও প্রশ্ন থেকে যায়, এটা কি শুধুই প্রযুক্তির অগ্রগতি, নাকি এর পেছনে রয়েছে বৈশ্বিক শক্তি প্রদর্শনের একটি বড় লড়াই? খোদ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যেখানে এক ভাষণে বলেছিলেন, প্রযুক্তি এখন বৈশ্বিক প্রতিযোগিতার প্রধান রণক্ষেত্র। আর সেই রণক্ষেত্রে এবার সামনে এসেছে ব্রেন চিপ, যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া।